আমি প্রবাসীদের কোঠা নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম, অনেকে ভালো কমেন্ট করেছেন, অনেক খারাপ কমেন্ট করেছেন। আমি আসলে কেন করেছিলাম যে প্রবাসীদের কোঠা থাকতে হবে। দেখেন, একজন নিম্ন আয়ের মানুষ, গরিব ফ্যামিলির মানুষ বা মধ্যবিত্তের মানুষ, তারা হয়তো কেউ অটো চালায়, কেউ রিক্সা চালায়। তো সারাদিন অটো চালিয়ে, রিক্সা চালিয়ে দেখা গেছে 500 টাকা ইনকাম করে। তো 500 টাকা থেকে এই স্ট্যান্ডে ওই স্ট্যান্ডে চাঁদা দিতে দিতে বাড়িতে এসে তাদের থাকে 250 টাকা কিংবা 300 টাকা। এখন দৈনিক 300 টাকা আয়ের মানুষ একটা ফ্যামিলিকে চালাইতে পারে? তার ফ্যামিলি চালাইতে পারে? বর্তমানে তাদের সন্তান অসুখ বিসুখ হয়, লেখাপড়া আছে, এইসব মিলে দেখা গেছে হিমশিম খায়, ফ্যামিলি চালাইতে পারে। ফলে তারা আসে বিদেশে। বিদেশ আসতেও 5 থেকে 6 লাখ টাকা খরচ করে আসতে হয়। যাই হোক, কেন বলেছিলাম যে তাদের কোঠা দেওয়ার দরকার। এখন আপনি দেখেন, বাংলাদেশের 100%-এর মধ্যে 70% ইনকামটাই কিন্তু প্রবাস থেকে, যেটা প্রবাসীটা রেমিটেন্স দেয়। এই রেমিটেন্সের টাকা দিয়ে সরকার চলে, সরকারের লোকদের টাকা পয়সা দেয়, বেতন দেয়। এখন আমি বলতে চাচ্ছি যে 71-এ 9 মাস যুদ্ধ করে যদি তারা কোঠা পায়, তারা যদি সুযোগ সুবিধা পায়, তাহলে প্রবাসীরা যে বছরের পর বছর ফ্যামিলি ছাইরা টাকা ইনকাম করে, সব টাকাই পাঠিয়ে দেয় ব্যাংকের মাধ্যমে। তাদের পকেটে একটা টাকা থাকে না নাস্তা খাওয়ার মতো। সেইখান থেকে রেমিটেন্স পায়া সরকার কি করে? প্রশাসনদের বেতন দেয়। আজকে আপনি দেখেন না, প্রশাসনদের যাদের তেল হয়েছে, অনেক পুলিশে দেখেন তেল হয়েছে, সাধারণ জনগণের পিঠায়, আর্মির পিঠায়, কার টাকায় এত তেল হয়েছে? এগুলো সব প্রবাসীদের টাকায়। তো প্রবাসীরা টাকা দেয় দেখে আজকে তোমরা বেতন পেতেছ। 1.5 কোটি প্রবাসী আছে, তারা যে টাকা দেয়, প্রত্যেক মানুষ যদি 10,000 করে টাকা দেয়, আপনি হিসাব করেন, সরকারের যদি 1 টাকা করে থাকে, প্রত্যেক প্রবাসীর 10,000 থেকে যদি 1 টাকাও থাকে, তাহলে 1.5 কোটি টাকা। এই 1.5 কোটি টাকা যদি থাকে, তার একবারে সম্পূর্ণ 1.5 কোটি টাকা ইনকাম। এই টাকাতেই কিন্তু তার প্রশাসনের লোকদের বেতন দিতেছে, সরকারি লোকদের বেতন দিতেছে। তাহলে এই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কাজ করে যে টাকা দেশে পাঠায় তার দেশকে উন্নয়ন করার জন্য, তাহলে এদের কোঠা দেবেন না তো কাদের কোঠা দিবেন? অথচ একটা প্রবাসী যখন এত পরিশ্রম করার পরে বাড়িতে টাকা পাঠায়, অথচ দেখেন খবর নিয়ে সেই প্রবাসীর বাড়ি চলতে পারতেছে না। অনেক প্রবাসী দেখেন বাড়িতে 3 বেলা ভাত পাচ্ছেন, বাচ্চা অসুস্থ হয়েছে, চিকিৎসা করতে পারতেছে না। তো এগুলো কি সরকার একবার খোঁজ নাই, খবর নাই? তাদেরকে কোন ধরনের ফ্যাসিলিটি দেয়? তো সেই জন্য আমি বলছি প্রবাসীদের কোঠা থাকা উচিত। যদি 9 মাস যুদ্ধ করার জন্য যদি তাদের কোঠা থাকে, তাহলে এত এত বছর তারা যুদ্ধ করতেছে, তার জন্য অবশ্যই অবশ্যই কোঠা থাকা উচিত। আপনাদের হয়তো আমার ভিডিওটা ভালো নাও লাগতে পারে বা লাগতেও পারে, কাদের কেমন লাগলো আমি জানি না। যদি ভালো লাগে তাও জানাবেন কমেন্ট করে, যদি না লাগে তাও জানাবেন। আল্লাহ হাফিজ।